ওকে, তো আমরা ক্লাসে যেরকম কোড দেখছি আর কি, ওই টাইপের জিনিসপত্র এখানে আছে। তো এই জিনিসগুলো আমি আপলোড করে দেবো তোমাদের ক্লাসরুমে, তবুও যাতে একটু থ্রেড নিয়ে ঝামেলা। তো একদম প্রথমে কয়েকটা টপিক আছে, এগুলো আমি দেখি যে নর্মালি থ্রেড কি করে, থ্রেড আমরা বানাই কিরকম। থ্রেড মানে কি, একটা জিনিসের প্রোগ্রামে দুইটা ভাগে ভাগ করা। অর্থাৎ কিছু সময় একটা লাইন চলবে, ধরো একটা ফাংশন আছে এ লেখা, আর একটা ফাংশন আছে বি লেখা। তা আবার কি, এ লেখাটা আছে কি 100 বার, বি লেখাটাও আছে গিয়ে 100 বার। থ্রেড কি করে, থ্রেড এমন একটা জিনিস যেটা কি করবে, এ ফাংশনটারও একটু সময় চালাবে, তার মানে কয়েকবার এ দেখাবে, বি ফাংশনটারও কয়েকবার চালাবে, তার মানে কয়েকবার এ কয়েকবার এ, এরকম রেন্ডমলি দেখাবে, ঠিক আছে। এই জিনিসটার নাম হলো থ্রেড। থ্রেড কি করে, একটা প্রোগ্রাম দেয়, কয়েকটা পার্টে ভাগ করে, যার ফলে কিছু সময় একটা ফাংশন নিয়ে কাজ করবে, তারপরে আবার কিছু সময় আরেকটা ফাংশন নিয়ে কাজ করবে। ঠিক আছে, এই হলো সিম্পল কাহিনী। তো এখানে আমি কি করছি দেখো, এটা থ্রেড বানাইছিলাম, এটা আমরা ক্লাসে দেখছি এই টাইপের এক্সাম্পল, তো একটু রিভিউ দিয়ে দিই। ক্লাসে থ্রেড দুই ভাবে ইউজ করা যায়। প্রথম টাইপ হলো এইভাবে, আমাদের থ্রেড ক্লাসে ইমপ্লিমেন্ট করে। সেকেন্ড আরেকটা টাইপ আছে, আমি দেখাবো না ক্লাসের লাস্টে, এটা হলো রানেবল আরেকটা জিনিস আছে, ওইটারে ইউজ করে। তো এইভাবে থ্রেড যে ফাংশন থেকে শুরু হয়, ওই ফাংশনটার নাম হলো রান। তো রানের ভিতর আমি 1 থেকে 30 পর্যন্ত লুপ চালাইছি। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস লিখছি, দেখিও, থ্রেড ডট ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম। এটা কি করবে, আমাদের যে একটা থ্রেডের নাম আছে ওইটা, তো এটা একটু কাজ করি, একটু পরে দিই সাপোজ, যদি কনফিউশন থাকে। তো এইখানে দিই আই এম ইন থ্রেড, এরকম একটা লিখলাম। তো একটা থ্রেড বানাইছি, মানে একটা প্রোগ্রামের সেকেন্ড একটা পার্ট বানাইছি। এইখানে লেখা কি, আই এম ইন থ্রেড। তারপরে এগুলা পরে দেখবো না যদি আমরা একটু কনফিউশনে থাকি। তারপরে একটা মেইন ফাংশন বানাইছি আরেকটা ক্লাসে। আরেকটা ক্লাস তুমি চাইলে সেম ক্লাসও রাখতে পারো, কোনো ঝামেলা নাই। জাস্ট আরেকটা ক্লাসে একটা মেইন ফাংশন বানাইছি, প্রথমে আমরা হেলো লিখে দেখো, ঠিক আছে। তো সাপোজ আমি একটু চেঞ্জ করে হেলো 61 ব্যাচ লেখা দেখাইলাম। তারপরে ওই যে থ্রেড যে কোন ক্লাসে আছে, এ ক্লাসে আছে, তাই এ ক্লাসের একটা অবজেক্ট বানাইছি। অবজেক্ট বানিয়ে এইটা একটু পরে দেখবো না, ওবি ডট, আমাদের একটা ফাংশন কল করা লাগে, স্টার্ট। দেখো ওবি ডট রানটা একটু পরে দেখবো আবার। ওবি ডট স্টার্ট, এই কাজটা করতে হয় আমাদের। স্টার্ট কি করে, স্টার্ট এই যে ওবি কোনটার অবজেক্ট, এ। এ কি, এ হলো আমাদের থ্রেড ক্লাস। তো এই যে এর একটা অবজেক্ট, এটার থ্রেড হিসেবে প্রোগ্রামে এন্ট্রি করাবে, যার ফলে যখনই ওবি ডট স্টার্ট লিখবা, আমার প্রোগ্রামটা দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। একটা পার্ট কি, একটা পার্ট হলো এই নিচের পার্ট, আরেকটা পার্ট কোনটা, আরেকটা পার্ট হলো এই পার্টটা। তাহলে কি হয়, ওবি ডট স্টার্টটা আমাদের প্রোগ্রামটা দুইটা পার্টে ভাগ করে, একটা হলো এই ফাংশনের পার্ট, আর একটা হলো কি উপরের পার্ট। এই ফাংশন বলতে গিয়ে এর নিচে যা যা আছে ওইটা পার্ট। তো উপরের পার্টটায় কি করে, ওই মানে এই যে স্টার্ট আছে ও আরেকটা কাজও করে, সাথে সাথে ওই যে থ্রেড ক্লাস যে আছে, এই ক্লাস যেটা, ওইটার এই রান ফাংশনটারে এই ওবি ডট স্টার্ট জিনিসটাই কল দিবে। অর্থাৎ আমার আর কষ্ট করে ওবি ডট রান রে কল দেওয়া লাগবে না, আপনা আপনি আর কি রানটায় কল হয়ে যাবে। তো এই হইল গিয়ে তার কাজ। তো সিম্পলি কি করবে, ওবি ডট স্টার্ট এই জিনিসটায় রান করবে। তখন যদি আমি এইটা এমনিতে চালাই, আর এইখানে ধরো আমি দিলাম আই এম ইন মেইন ফাংশন, বা ফাংশন তো সিতে লিখতাম, আমরা মেথড লিখি তাইলে। আর এগুলো একটু কেটে দিই, কেটে তোমাদের যেমন দেখতে দিচ্ছি। এখানে কি করছি, একটা থ্রেড বানাইছি, 1 থেকে 30 বার আমাদের দেখাবে আই এম ইন থ্রেড। আর আইটা কেন দেখাচ্ছি, আই দেখাচ্ছি যাতে আমি সিকোয়েন্সটা বুঝি আর কি, আমার এটাকে র্যান্ডমলি আসতেছে নাকি লুপ হিসেবে 1 2 3 4 আসতেছে। আর তারপরে কি করছে, একটা হেলো লেখাটা দেখাচ্ছি, তো সবার প্রথমে এই লেখাটা আউটপুট হিসেবে দেখাবে। তারপরে একটা থ্রেড বানাইছি, ওই থ্রেডটা বানানোর ফলে কয়েকবার দেখবানে আই এম ইন থ্রেড লেখাটা দেখাবে, আর কয়েকবার দেখবানে আই এম ইন মেইন মেথড লেখাটা দেখাবে। তো একটু চালাইয়া দেখাই দেখি আমরা। সিএমডি জাভা সি, আমার এটার নাম হইল গিয়ে demo1.java। তো আমার প্রোগ্রামটা কম্পাইল হয়েছে। আর আমার যদি প্রোগ্রামে কোনো চেকড এক্সেপশন থাকতো, তাহলে জাভা সি লেখার ফলে ওই প্রোগ্রামে ওই চেকড এক্সেপশনটা ধরা পড়তো আর কি, ঠিক আছে।
তো এরপরে দেখো তো এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমার ক্লাস কোনটা, মেইন ফাংশন কোনটা আছে, দেখো মেইন ফাংশনটা আছে কি আমার বি ক্লাসে। একটু ক্লাস করে জাভা কি লিখি। তো দেখো এখানে কি আসছে ইন্টারেস্টিং জিনিস, যে এইখানে আসছে গিয়ে কি হ্যালো 61 ব্যাচ, এটা প্রথমে আসছে। আচ্ছা 1 মিনিট আমার একটু টাইম দাও, তোমরা একটু আউটপুটটা দেখো, এরপর আমি বলতেছি। ওকে, তো আমরা দেখো মেইন ফাংশনটা, যদিও আমরা এখানে ওবি ডট স্টার্ট লিখছি, আমাদের মেইন মেথডটা প্রথমে সাপোজ 9 বার বা 10 বার হয়েছে, এরপরে আইএমইন থ্রেডটা কয়েকবার হয়েছে, এরপরে আবার মেইন হয়েছে, এরপরে আইএমইন থ্রেড হয়েছে, মেইন হয়েছে আইএমইন, মানে র্যান্ডমলি কয়েকবার মেইন হয়েছে, র্যান্ডমলি কয়েকবার আইএমইন থ্রেড হয়েছে। বাট সিকোয়েন্সটা দেখছো, কখনো মেইন যেটা ওইটার 1 থেকে 10 পর্যন্ত ঠিকই আছে, তো থ্রেডের ভাই 1 বেফুক থেকে, ভাইয়া। আরেকবার বলিও তো কেউ কিছু বললে। আচ্ছা, তো দেখো সিকোয়েন্সটা কিন্তু ঠিক রয়েছে, কখনো এরকম আসেনি যে ধরো আই এম ইন থ্রেডের 1 নম্বরের পরে 3 নম্বর আসেনি, 1 নম্বরের পরে ঠিকই 2 আসছে, 2 এর পরে 3, ওই সিকোয়েন্সটা বোঝায় আছে। তো এইভাবে থ্রেডে আউটপুট র্যান্ডম হইতে পারে, কোনো সমস্যা না, মানে কয়েকবার মেইন কয়েকবার থ্রেড হইতে পারে, বাট আই যেটা ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ চলবে, ঠিক আছে, সংখ্যাটাই চেঞ্জ আনা যাবে না। তো এইভাবে যদি তোমার প্রোগ্রামে হয়তো আউটপুট দিয়ে দিব, তো আমাদের ল্যাবে আমরা কি করছি, ল্যাবে আমি তোমাদের প্রশ্ন দিছি, তোমাদের কোড লিখতে হয়েছে। থিওরিতে একটু জিনিসগুলো সহজ, তোমাদের জন্য লেখালেখির কাজ অনেক কম। থিওরিতে তোমাদের এই কোড হয়তো এরকম দিয়ে দেওয়া হবে, বলবে এটার আউটপুট কি, ঠিক আছে, এই টাইপের জিনিস। তো এগুলোর আউটপুট লেখার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, যে এই যে সিকোয়েন্সটা, যেই থ্রেডের আসো ওই থ্রেডের সিকোয়েন্সটা তোমাদের মেনটেন করতে হবে। ঠিক আছে, তুমি পরীক্ষায় সাপোজ লিখলা 1 2 3 মেইন ফাংশন, এরপরে লিখলা 1 থ্রেড, এরপরে 1 2 3 তো লিখছো সাপোজ, এরপরে লিখে ফেলছো 5, বাই চান্স এই 4টা মিস করে ফেলছো, এগুলা করা যাবে না। 1 2 3 4 5 এগুলা সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। তো এই জিনিসগুলো একটু দেখছো, আমরা আগে আরো আগাই, সমস্যা না, এটা হলো একদম বেসিক। কারণ এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, আমরা চাইলে যে কোনো থ্রেডের নাম দেখতে পারি। আমি যে আই এম ইন থ্রেড লিখছি এইটা এরকম লিখে নাকি একটু স্ট্যান্ডার্ড ওয়ে কি, স্ট্যান্ডার্ড ওয়ে হলে এইটা স্যার, লিখ। হুম হুম, বলো অবশ্যই। আই এম ইন থ্রেড এটা মানে আগে আসতে পারে স্যার, আই হ্যাঁ এম হ্যাঁ, ইন এটা আগে মেন আসতে পারে, মেথড। এটা আমার কম্পাইলারের উপর ডিপেন্ড করে, কম্পাইলার বাট যেটারে আগে সিরিয়াল প্রায়োরিটি। সিরিয়াল হুম, হ্যাঁ, সিরিয়াল মেনটেন করবে শুধু ওয়ান টু হ্যাঁ থ্রি অবশ্যই, ফোর এইটা এটা এই সিরিয়ালটা মেনটেন আচ্ছা করবে, আগে পরে ম্যাটার করবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। তো এখন ধরো এই যে থ্রেড বানাইছে এটার একটা নাম আছে আর কি। তো এই নামটা দেখার জন্য থ্রেড, আচ্ছা একটা থ্রেড ক্লাস আছে, এই যে এটা তো লিখছে, এটা তো র্যান্ডম লিখিনি, এটার মানে কি, এটার মানে জাভাতে যে কোনো কিছু তুমি যদি দেখতে চাও এটাতে কি কি ফাংশন আছে, ক্লাস আছে, একটা জিনিস ইউজ করতে পারো তোমরা, জাভা পি, জাভা ডট ল্যাং ডট থ্রেড, এই ফাংশনটা বা এই কমান্ডটা লিখলে আর কি থ্রেড ক্লাস যেটা আমি ইউজ করছি, ওই থ্রেড ক্লাসে কি কি আছে তা আমরা দেখতে পারি। যেমন এন্টার এলাম, দেখো অনেকগুলা ফাংশন আছে, এর মধ্যে আমার তো সবগুলা লাগবেও না, আমার যেটা একটু কাজে লাগে, দেখি তো এখানে কি কি আছে, এগুলো একটু দেখছো আর কি তোমরা ফ্রি টাইমে। ইজ অ্যালাইভ একটা ফাংশন আছে, যে একটা থ্রেড চলতেছে নাকি এটার কাজ শেষ এটা বোঝাবে। স্টপ আছে একটা, এই দেখো এখানে দুইটা আছে, যে মাঝখানে একটা বাদ দাও, এই দুইটা আছে, সাপোজ একটা হলে পাবলিক ভয়েড স্টার্ট, একটা হলে পাবলিক ভয়েড রান। তো মানে আমি এগুলো র্যান্ডমলি লিখতেছি না, এগুলো বিল্ট ইন কিছু ফাংশন আছে এগুলার, ওইগুলা জাস্ট ইউজ করতেছি, ঠিক আছে, পাবলিক, এই জন্য বারবার দেখো পাবলিক লেখা লাগে, পাবলিক। এই হলো থ্রেড ক্লাসের জিনিসপত্র। আর এখন আমরা থ্রেড ক্লাসের একটা কারেন্ট থ্রেড একটা মেথড আছে, ওইটার ভিতর আবার গেট নেম আর একটা ফাংশন আছে। ওই গেট নেম দ্বারা কি হবে, কোন একটা থ্রেডের যে নাম থাকে ওইটা দেখতে পাবে। তো আগে কি দেখছিলাম, একটাতে দেখছিলাম আই এম ইন মেইন মেথড, এইখানে লেখা দেখাইছিলাম আই এম ইন থ্রেড। এখন জাস্ট আই এম ইন থ্রেড না দেখায়, এই থ্রেডের যে নাম আর কি ওটা দেখাবে। দেখো তো এটা প্রথম থ্রেড আমাদের, মানে আমরা যদি এরকম আরেকটা বানাইতাম সাপোজ AOB1 সমান নিউ, এরপরে যদি লিখতাম OB1 ডট স্টার, তখন এইটা হলে বলতাম আমরা
জিরো, আচ্ছা এভাবে লিখি, থ্রেড জিরো। আর এই যে নতুন বানাইছে যেটা, এইটারে বলবো কি আমরা থ্রেড ওয়ান। আর এইখানে যা যা লিখি, এই যে এই পার্টটা মেন ফাংশনে যেটা লিখি, এটারে বলা হয় কি মেইন থ্রেড। দুইটা জিনিস, যেই জায়গা থেকে থ্রেড আমরা বানাচ্ছি এরকম, ওই জায়গাটারে বলি কি আমরা মেইন থ্রেড যেখানে আছে। মেইন থ্রেড থেকে যেগুলো বানানো হয় ওইগুলোর প্রথমটারে বলবো কি থ্রেড ওয়ান, পরেরটারে বলবো কি আমরা, সরি প্রথমটারে বলবো থ্রেড জিরো, পরেরটারে বলবো কি আমরা থ্রেড ওয়ান। এখন এই জিনিসটাই দেখি, আমি এটা একটু পরে দেখাই তাইলে, আগে থ্রেড জিরোটা দেখাই তাইলে। তো আমাদের এইটা হলো মেইন থ্রেড, এটা একটু পরে দেখো, আপাতত দেখি থ্রেড জিরো লেখাটা আসে কিনা। দেখো এখন আসছে কি আমাদের থ্রেড জিরো আর থ্রেড মেইন থ্রেড। যদিও আমাদের মেইন থ্রেডটা কি করছে দেখছো, প্রথমে 25 বার চলে গেছে, তারপরে থ্রেড ওয়ান এগুলা শুরু হয়েছে, কোনো সমস্যা না। এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করে, কম্পাইলার যে কোনো কাউরে প্রায়োরিটি দিতে পারে। ধরো এরকম হয়েছে আর কি, মেইন আর থ্রেড দুই বন্ধু ভাইবা দিতেছে, তো টিচার মেইনের ভাইভাতে অনেক খুশি হয়ে গেছেন, মেইন ডে খালি কোয়েশ্চন করে গেছেন। মেইন ডে 25টা কোয়েশ্চন করার পর থ্রেড যে বন্ধুটা আছে ওরে প্রথম কোয়েশ্চন করছেন, এরকম আর কি জিনিসটা। তারপরে মেইনের কোয়েশ্চন শেষ, থ্রেডের বাকি কোয়েশ্চন গুলো হয়েছে। তো জিনিসটা এরকম যে দুইটা ফাংশন একসাথে চলতেছে, কম্পাইলার ডিসাইড করবে কারে কোন সময় জায়গা দিবে। বাট এটা ফিক্সড যে মেইনের দেখো 25-এর পরে অবশ্যই 26 আসবে, 25-এর পরে কখনো 27 বা 28 আসবে না, ওই সিকোয়েন্স মেনটেন করে চলবে। এখন আর একটা কাজ করা যায়, যে এটা যদি দেখি আমরা, এইটা এতক্ষণ পর্যন্ত তো একটা থ্রেড ছিল, এখন আমরা দুইটা থ্রেড দেখি। তো জাস্ট এটার নাম হলো থ্রেড জিরো, এটা থ্রেড ওয়ান। তো আগে দেখো খালি থ্রেড জিরো আসছিল, এখন নতুন একটা জিনিস আসবে থ্রেড ওয়ান, এইটা। এখন দেখো ইন্টারেস্টিং, থ্রেড থ্রেড ওয়ান চলে আসছে, থ্রেড ওয়ান কোনটা ওবি ওয়ান, আর থ্রেড জিরো কোনটা ওবি জিরো আমাদের। এখন দেখো তো উপরের লেখাটা অনেকটা অনেক চেঞ্জ হয়েছে আমাদের। এই যে টাইম লাগতেছে। ওকে, নর্মালি দেখো মেনটা একটু শুরু হয়ে যায়, তারপরে যে থ্রেড জিরো ওয়ান জিরো ওয়ান এই সিকোয়েন্স অনুযায়ী চলবে। তোমরা এগুলো একটু চালায় দেখো কোনটায় কি হয়, আর কারো যদি হয় মনে হয় যে না এইগুলো আমার ভালো লাগতেছে না, থ্রেড জিরো থ্রেড ওয়ান এগুলো লেখা ভালো লাগতেছে না, ও চাইলে এখানেও দেখানো যায়, এইটারে চেঞ্জ করে এইখানে, তো এইটা একবার দেখে ফেলি, তারপর আমি থ্রেডের নাম চেঞ্জ করে দেখাবো। তো দেখো মেন আর থ্রেড জিরো থ্রেড ওয়ান এখন। ওকে, তো দেখো প্রথমে দুইবার মেইন চলছে, এরপরে দেখো থ্রেড জিরো শুরু না হয় থ্রেড ওয়ান শুরু হয়ে গেছে, তো এটা পুরোপুরি র্যান্ডম আর কি, কে আগে শুরু হবে কে পরে শুরু হবে, বাট যেটাই চলবে ওই সিকোয়েন্স মেনটেন করে চলবে। তো এখানে তো আমি কি করছি, 30 বার দিছি, তোমাদের পরীক্ষায় হয়তো 30 বার দিব না, 5 বার দিব বা 3 বার দিতে পারি, তো এই হিসাবে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। পরীক্ষায় 5 বার বা 3 বার দিব। তো জাস্ট এই সিকোয়েন্স মেনটেন করবা, আউটপুট র্যান্ডমলি আসবে অবশ্যই, বাট সিকোয়েন্সটা মেনটেন করে, যেমন থ্রেড ওয়ান লিখলে 1 2 3 4 5 ওই সিকোয়েন্স মেনটেন করিও, থ্রেড জিরো রাখলে ওই সিকোয়েন্স, কোনো সমস্যা না। তো এইটা গেল একটা পার্ট। তো এইখানে আমি ত্রিশ। স্যার, আমি যদি ওবি টু নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হুম করি হুম, তাহলে থ্রেড টু হবে নাকি থ্রেড টু হবে সেক্ষেত্রে? অবশ্যই, এটাই ঠিক আছে, আচ্ছা স্যার। যতগুলা বানাবা থ্রেডের নাম ওই হিসাবে হবে। এখন ধরো তোমার ভালো লাগতেছে না এই থ্রেড জিরো, একটা মেথড আছে আমি দেখাই, ওবি ডট সেট নেম, এইটার নাম এখন চেঞ্জ করে দিয়ে দিলাম, সাপোজ আমাদের দিয়ে দিলাম একজন নাম দিল 61B, ঠিক আছে। সেকেন্ড যে থ্রেড আছে ওর নাম আমি চেঞ্জ করে দিলাম, সাপোজ 61D। এখন দেখি তো তাহলে কি আউটপুট আসে, এখন একটু চেঞ্জ হবে, তো এটা ফুটে শুনতে শেষ করে। আগে কি করছিল থ্রেড জিরো থ্রেড ওয়ান আসছিল, আর এখন দেখি একবার আসবে 61B, একবার 61D। স্যার, নিচে ওবি যাই, ওয়ান হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এখন দেখি তো তাইলে, এই দিলাম, প্রথমটা হইলো কম্পাইল হলো, এখন দেখো চেঞ্জ হয়েছে অনেকটা। আমাদের মেইন যেটা ওইটার একটু প্রায়োরিটি সে বেশি দিচ্ছে, এই জন্য প্রথমে মেইনের সবগুলা প্রিন্ট হয়ে যাচ্ছে, যদিও তোমাদের কম্পাইলারে ডিফারেন্ট হইতেই পারে, হওয়াই উচিত আসলে। এরপরে দেখো 61D কয়েকবার, এরপরে ওই বি কয়েকবার, এইভাবে ওসি শুরু করছে। তো আমরা সেট নেম দিয়ে
আমরা যে কোনো থ্রেডের নাম বদলাইতে পারি, যদি না বদলাই তাহলে থ্রেড 0 থ্রেড 1 আসবে। আর এইভাবে যদি সেট নেম দাও ওই নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হলে সেট নেম। আর এই যে এখানে একটা ফাংশন আছে দেখছো, গেট নেম, গেটার সেটার। এই জিনিসটা কিন্তু সেটার, বুঝছো? আমরা কিন্তু ম্যানুয়ালি সেট করতেছি না, আমরা জাস্ট একটা সেট নেম ফাংশন ইউজ করতেছি। এনক্যাপসুলেশনে যেরকম দেখছিলা গেটার সেটার, তোমরা ল্যাবেও একটা টাস্ক করছিলা, তো ওই টাইপের জিনিস। তো গেটার সেটার ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা জানি না থ্রেড ফাংশনে কিভাবে গেট ইউজ করে সেট ইউজ করে, আমরা জাস্ট গেটার লিখতেছি আর সেটার লিখতেছি, জাস্ট এইভাবে কাজ করে। তো এইভাবে একবার 61B একবার 61D আসে। দেখো তো এই পার্টে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কনফিউশন আছে কিনা। তাইলে মনে রাখবো যে এই থ্রেডই চালাও না কেন, ওই থ্রেডের 1 থেকে 10 বা 1 থেকে 5-এর যে সিকোয়েন্সটা দিব, যতক্ষণ পর্যন্ত লুপ চলবে ওই সিকোয়েন্সটা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। আর এমনিতে আউটপুট র্যান্ডম আসবে, মানে মেন তোমার ইচ্ছে মতো দিবা। 61B কয়বার আসবে এটাও তোমার ইচ্ছে মতো, 61B কয়বার একসাথে আসবে এটাও তোমার ইচ্ছে মতো। বাট যখনই দিবা 1 2 3 4 যে লিখবা সাইডে, এগুলো একটু কেয়ারফুলি দিও। তো এই টাইপের আর কি। পরীক্ষা 3 বার 5 বার এই বেশি দেওয়া হবে না, কারণ আউটপুটটা তখন বড় হয়ে যাবে। তো এইটা বুঝলাম আমরা। তো আপাতত একটা থ্রেড আমি কেটে দিই, দুইটা এতটাই, এটা কেটে দিলাম। এখন যেটা একটু ইন্টারেস্টিং, তো অনেকে কি করে, অনেকে ভাবে যে না, এটা আমি থিওরি ক্লাসেও পড়াইছি, তারপরে এখানে আরেকবার দেখাই যে এখানে তো রান আছে, আমি এক কাজ ওবি ডট রান দিয়ে দিই। তাইলে কি হবে জানো, নর্মাল আমরা যে ফাংশন মেথড ওভাররাইড করছিলাম, মানে আপডেট করে ফেলাম। থ্রেড ক্লাসে একটা রেডিমেড রান ফাংশন আছে, আমরা যদি এখানে আবার ওবি ডট রান দিই, ও কি করবে জানো, থ্রেডের রানটারে কল না দিয়ে এইখানে ডাইরেক্ট যে এটা আছে এটারে কল দিবে, মানে কোনো থ্রেড বানানো হবে না, ডাইরেক্ট এটারে কল দিবে। 30 বার ওই যে আমাদের এই জিনিসগুলো দেখাবে এখানে, দেখো তখন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে মেইন থ্রেড। দেখি এটা কি হয়। তো এটা দেখাবে, এরপরে আমাদের আউটপুট পাবে। একটু ট্রাই করে দেখি, সেভ দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখি এটা ইন্টারেস্টিং কি হয়। এখন দেখো সবগুলো আমাদের মেইন 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 সেট হয়েছে, ঠিক আছে। যদিও আমি এখানে ওবি ডট সেট নেম দিছি এটা, বাট যেহেতু কোনো থ্রেড বানানো হচ্ছে না, যেহেতু এখানে ওবি ডট স্টার্ট আমি লিখতেছি না, তার মানে কোনো থ্রেড বানানো হচ্ছে। থ্রেড বানানো না হইলে ওই প্রোগ্রামটা এই জিনিসটারে মেইন ফাংশনের ভিতরের পার্টি কনসিডার করবে, বা মেইন থ্রেডের ভিতরের পার্টি কনসিডার করবে। তাহলে থ্রেড বানানো হইলে, থ্রেড কিভাবে বানানো হয়, এখানে স্টার্ট লেখা লাগে। থ্রেড বানানো হইলে আমরা দেখতাম যে 61B বা 61D, যেটাই দিতাম এখানে। বাট থ্রেড যেহেতু বানানো হয় নাই, এখানে সব কিছু দেখো মেইন ফাংশন মেইন ফাংশন, প্রথমে কি করছে 1 থেকে 30 পর্যন্ত মেইন, আবার 1 থেকে 30 পর্যন্ত মেইন। তাই নাকি, প্রথমে 1 থেকে 30 পর্যন্ত এই মেইন দেখাইছে, তারপরে 1 থেকে 30 পর্যন্ত এই মেইন দেখাইছে। তাইলে ওবি ডট রান দিলে কি হবে, কোনো থ্রেড বানানো হবে না। প্রথমে এই রান ফাংশনে যতবার লুপ চালানোতে বলা হয়েছে তা চলবে, তারপরে মেইন ফাংশনের ভিতরে এই লুপটা চলবে। আর রান ফাংশনের ভিতর থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম দিলে দেখাবে গিয়ে মেইন, ঠিক আছে। যদি আমি ওবি ডট রান দেও, এটা দেখাবে গিয়ে মেইন। আর যদি ওবি ডট স্টার্ট দেও, এখানে কি দেখাবে, এখানে দেখাবে 61B। ওর তুমি যদি কোনো নাম না দাও, দেখাবে গিয়ে থ্রেড 0। কোনটা দিলে, যদি এখানে তুমি কপি ডট স্টার্ট, কপি ডট স্টার্ট দিলে এই দুইটার মধ্যে যে কোনো একটা দেখাবে, ডিপেন্ড করে তুমি যদি এইটা লিখো তাহলে তো 61B দেখাবে, আর ধরলাম এটা লিখলাম না, এটা না লিখলে আমাদের দেখাবে গিয়ে থ্রেড 0। আর যদি ওবি ডট রান দেও, তাহলে কি দেখাবে, ওবি ডট রান দিলে এইটারও দেখাবে মেইন ফাংশন, যেটা আমরা এখানে দেখছি। তো সবগুলা উপরেও মেইন নিচেও মেইন, সবগুলার মেইন দেখাচ্ছে, ঠিক আছে। এই হলো তার একটা ব্যাপার। এখন আরেকটা কাজ করে অনেকে, এখানে ধরো এই সেম জিনিসটারে, এটা আমি একটু কেটে দিই, এই সেম জিনিসটারেই একটু আমি উপরে লিখি, বাট এইখানে দিলাম আমি স্টার, ঠিক আছে। ইন স্টার এটা একটু চেঞ্জ করলাম জাস্ট বুঝতে। এরপরে থ্রেড ডট কারেন্ট থ্রেড, এখন কোয়েশ্চেন হইলে কি আউটপুট আসবে, বা ধরো আমি একটু সময় জন্য এইটারে কমেন্ট করলাম, ঠিক আছে। এখন দেখো তো কি হবে, আমি এখানে নিচে কি লিখছি, ওবি ডট স্টার্ট। ওবি ডট স্টার্ট নর্মালি কি করতো, একটা থ্রেড বানাইতো, তারপরে ওই থ্রেডের রান ফাংশনটা কল দিত।
বাট যেহেতু তুমি উপরে আরেকটা স্টার্ট দিয়ে দিছো, ও এইটারে প্রায়োরিটি দিবে। আমরা কি দেখছি, এই যে থ্রেড ক্লাসটা আছে এখানে দুইটা ফাংশন আছে, রান আর স্টার্ট। আর তুমি যদি এখানে আবার একটা স্টার্ট ফাংশন দিয়ে দাও, ও ভাববে ঠিক আছে, আরে আমার উপরে তো আরেকটা আছে, আমি কেন কষ্ট করে থ্রেড ক্লাসের স্টার্ট রে কল দিব। আমি বরং এই স্টার্ট দ্বারা উপরে যে 6 নম্বর লাইনে স্টার্ট আছে এইটারে কল দিয়ে দিই। কোনো থ্রেড বানানো হবে না, ডাইরেক্ট এইটারে কল দিবে, ওই সেম কাজে আগে করবে। দেখো একবার চালাইয়া, এই দেখো মেইন তো আছে, ঠিক আছে, মেইন কেন আসছে, ওই যে গেট নেম। আর এখানে দেখো আই ইন স্টার্ট এরপরে মেইন, এই মেইন কেন আইতেছে, মেইন আইতেছে কারণ থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, এটা দিলে কি আমার ওই থ্রেডের নামটা দেখাবে। তাহলে দেখো একবার মেইন আসতেছে প্রথমে 30 বার, এরপরে আবার 30 বার মেইন আসতেছে। বাট আবার কেউ যদি এইটা করে এখন, যে অনেকে ভাবে ঠিক আছে আমি এটা করি, তাইলে কি হবে দেখো, তাইলেও কনফিউশন তৈরি হবে যে ওবি ডট স্টার্ট দ্বারা আমি কারে কল দিব। আমি কি থ্রেড ক্লাসের স্টার্ট রে কল দিব নাকি এই স্টার্ট রে কল দিব। আনসার হইল, এইরকমও যদি তুমি লিখো ওবি ডট স্টার্ট, ও কি করবে, ও এইখানে চলে আসবে, এইখানে চলে এসে এই কাজগুলো ঘটাইবো। থ্রেড ক্লাসের স্টার্ট যে কাজটা করতো, কি করতো, রান ফাংশনটারে ডাক দিত, কে ডাক দিত, থ্রেডের মধ্যে যে স্টার্ট আছে, ঠিক আছে। বাট আমি যদি এইভাবে এইখানে স্টার্ট লিখে উপরে আরেকটা স্টার্ট ফাংশন দিয়ে দিই, তাহলে এখানে ঝামেলা হবে। এই ঝামেলার কারণে এই 30 পর্যন্ত জিনিসটা চলবে, যার ফলে এইখানের এই পার্টটা হবে না, তাই এখানে দিয়ে দিয়ে দাও ইন রান। ইন রান এটা দেখাবে না, এটা একটু ছোট করে দিই, 10 বার দিই, এটা দিই। তাহলে কাহিনী বুঝলো, এইটা দিলেও তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, আপাতত কোনো চেঞ্জ হবে না যদি আর একটা রান ফাংশন দাও, ঠিক আগের মতো 10 বার এটা প্রিন্ট করাবে। এই রান ফাংশনের দিকে তাকাবেও না, ঠিক আছে, ও ওরা গণ্যই করবে না এই জিনিসটা, ডাইরেক্ট এরপরে এই 10 বার দেখাবে। এখানে দিয়ে দিই method। দেখি তাইলে কি হয়। এই দেখো 10 বার আসছে গিয়ে ইনস্টার্ট, ঠিক আছে। মেইন কেন আসছে, থ্রেডের নামটা। আর এখানে 10 বার আসছে ওই যে মেইন মেথডের জন্য। তাহলে ঝামেলা, আমার তো থ্রেড, আমি চাইছিলাম ওবিডো স্টার্ট দিয়ে থ্রেড বানাইতে, বাট এখানে একটা ফাংশন দিয়ে দেওয়ার এই থ্রেডটা বানানো হচ্ছে না। তো এই টাইপের ঝামেলা দূর করতে আমরা কি করি, আমরা অনেক সময় এইখানে এই যে থ্রেড কি, এ ক্লাসের প্যারেন্ট ক্লাস, ঠিক আছে না, আমরা যদি এখানে থ্রেড বানাইতে যাই কখনো এই স্টার্ট এইরকম দিয়ে, এইরকম যে থ্রেড বানানোর একটা ওয়ে আছে। আমরা এই প্যারেন্ট ক্লাসের যে জিনিসটা আছে, যেমন প্যারেন্ট ক্লাস কিভাবে অ্যাক্সেস করি, সুপার প্যারেন্ট ক্লাসের আমরা যদি স্টার্ট ফাংশনটারে কল দিই, এটা ইন্টারেস্টিং। এইখান থেকে যদি আমি প্যারেন্ট ক্লাসের স্টার্ট রে কল দিই, তাইলে এই জায়গা থেকে আমার প্রোগ্রামটা দুইটা পার্টে ডিভাইড হবে। এই পার্ট হইলো একটা পার্ট, এটা হইলো গিয়ে আরেকটা পার্ট, ঠিক আছে, একটু খেয়াল করুন। এই পার্ট থেকে দুইটা পার্টে ডিভাইড হবে, তার মানে কি, এইটা হইলো একটা পার্ট, এরপরে এইটা হইলো আরেকটা পার্ট। নিচে কিন্তু আরো লাইন আছে, নিচে এই লাইনগুলো আছে, এটা কিন্তু পরে কনসিডার করা হবে, এখানে আসেনি। আগে স্টার্ট নামে একটা মেথডে যাবে, তো গেল স্টার্ট নামের একটা মেথড, এইটা এইখানে গিয়ে আমার সুপার ডট স্টার্ট লিখায়, আগে আমরা কি লিখতাম, আগে লিখতাম ওবি ডট স্টার্ট, ওবি দিস সুপার, এগুলো তারা অবজেক্টিভ বুঝায়। সুপার বলতে বোঝায় কি, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট, প্যারেন্ট কোনটা, থ্রেড, থ্রেডের স্টার্ট ফাংশনটাকে কল দিচ্ছে। এটারে কল দেওয়ায় আমার প্রোগ্রামটা দুই পার্টে ভাগ হয়েছে, এটা হলো একটা পার্ট আর এটা হলো আরেকটা পার্ট। এখন যদি দেখো, এইটার এসে বলবে এইটা হলো আমাদের মেইন আর এটা হলো থ্রেড জিরো। একটু ট্রাই করে দেখি কি আউটপুট আসে। এখন দেখো একটু আউটপুটটা ইন্টারেস্টিং আসছে, থ্রেড জিরো মেইন, থ্রেড জিরো মেইন, মেইন কোনটা, মেইন হলে দেখো এখানে কি, মেইনের আগে দেখো ইন স্টার্ট লেখা আছে হয়তো। দেখো মেইনের আগে কি লেখা আছে, ইন স্টার্ট, তার মানে আমরা কি বুঝতেছি, এইটা হইলো গিয়ে একটা পার্ট আর এইটা হইলো গিয়ে আমাদের আরেকটা পার্ট। এখানে ইন স্টার্ট এর পরে এই পার্টটা দেখো গেট নেম দ্বারা কি দেখাচ্ছে, মেইন দেখাচ্ছে, আর এটাতে দেখাচ্ছে গিয়ে থ্রেড জিরো। দেখো ইন রানের পরে থ্রেড জিরো, ইন স্টার্ট এর পরে দেখাবে গিয়ে মেইন। এটা কি, ইন স্টার্ট এর পরে মেইন আর ইন রানের পরে আমাদের দেখাচ্ছে গিয়ে থ্রেড জিরো। ঠিক আছে, তো এই হইলো কাহিনী। তুমি যদি এইভাবে একটা স্টার্ট থেকে আর এক প্যারেন্টের স্টার্টারে কল দাও, তাহলে ওই স্টার্টের ভিতর যা আছে তারে সে মেইন কনসিডার করবে, আর এইটারে কনসিডার করবে গিয়ে থ্রেড জিরো। তারপরে এই সকল কাহিনী হওয়ার পরে এই পার্টটা আসবে। তো এই হলো গিয়ে প্রথম ক্লাসের যে জিনিসপত্র আমরা একটু দেখলাম।
স্যার একটা কনফিউশন স্যার, যে হ্যাঁ হ্যাঁ, রানের অবশ্যই বলেন। ক্ষেত্রে থ্রেড জিরো, হ্যাঁ হুম থ্রেড হুম। জিরো দেখাইছে, এটা একটু ক্লিয়ার, আর না আরেকবার না না, যদি ক্লিয়ার আমি করেন। বলি, যদি কোনটা জাস্ট এখানে রান না এটারে রান এখানে। না, যে থ্রেড রান, এই যে হুম হুম হুম। রান আউটপুটে। ইন ইন রানের ক্ষেত্রে থ্রেড জিরো দেখাইছে, হুম হুম স্টার্টে হুম। কেন দেখা নাই স্যার, এই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা এটা ক্লিয়ার। ভালো কোয়েশ্চন একটা। এইখানে কি কাহিনী হয়েছে দেখো তো। ওবি ডট স্টার্ট দিছে, আমরা আগের নিয়ম মতে কি হওয়া উচিত, এই পার্টটা হওয়া উচিত মেইন, আর স্টার্ট দিয়ে যেটা দিছে ওইটা দেওয়া উচিত কি থ্রেড জিরো, মানে উপরের পার্টটা থ্রেড জিরো হওয়া উচিত, এটা হলো আগের বর্ণনা। বাট এইখানে আমি আগে থেকে একটা রেডিমেড ফাংশন তৈরি করে রাখছি স্টার্ট, যার ফলে আমার এই স্টার্ট থেকে ডাইরেক্ট জাম্প মেরে চলে যাবে কি এইটাই। ওকে, তো তুমি যদি এইটা না দিতা ফাতিমা, তাইলে এইটা না দিলে এইখানে দেখাইতো ডাইরেক্ট থ্রেড জিরো। বাট যেহেতু আমি এইখানে একটা স্টার্ট দিছি, তার মানে কি করতেছি, আমি ওটা বলতেছি তুমি আগে যেভাবে চাইতা ওইভাবে এখন যাওয়া যাবে না, আমার ওয়ে, আমার মানে রাস্তা দিয়ে যাইতে হবে। এই স্টার্টটা কি করতেছে, এইখান থেকে আমার থ্রেডের দুই পার্টে ভাগ করতেছি। এটা হলো গিয়ে মেইন, আর এই পার্টটা রান। রান যখনই কল দিবে ওইটার আমরা থ্রেড জিরো থ্রেড ওয়ান কল দিব। আর রান ছাড়া যারা আছে তাদেরকে আমি মেইন কনসিডার করবো। যেমন এটা কি, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা কিন্তু রানের ভিতরে না, রানের বাইরে। তো এইটার আমরা মেইন কনসিডার করবো। আর যে জিনিসটা এরকম রানের ভিতর আছে ওইটার থ্রেড জিরো থ্রেড ওয়ান এইভাবে কনসিডার করবো। ঠিক আছে, এই হলো কাহিনীটা। যেটা রানের ভিতর আছে ওইটার আমরা থ্রেড জিরো বা থ্রেড ওয়ান কনসিডার করব। আর যেটা এরকম স্টার্টের ভিতর আছে ওইটার আমরা মেইন কনসিডার করতে পারি। ঠিক আছে, এই স্টার্টের ভিতর আছে কেন মেইন কনসিডার করতে পারি, এই স্টার্টার ডাক দেওয়া হয়েছে মেইন ফাংশন থেকে। আর এখানে যেহেতু আমার ওই স্টার্টটা কি করতো, আমার এই স্টার্টটা থ্রেড ভর্তি করাইতো প্লাস থ্রেডের রানডে ডাক দিত। বাট যেহেতু এখানে আরেকটা স্টার্ট আমি ক্রিয়েট করে ফেলছি, তার ফলে এই স্টার্টটা নিচের যে স্টার্ট আছে ওইটা আগের মতো কাজ করবে না। ও কি করবে, ওইখানে চলে যাবে, এইখানে গিয়ে ওর প্যারেন্টের এটারে ডাক দিবে। যখন এটারে ডাক দিবে আমার প্রোগ্রামটা দুই পার্টে ভাগ হবে। এই পার্টটা হলো গিয়ে মেইন, আর এই পার্টটা হবে গিয়ে থ্রেড জিরো। এই হলো কাহিনী আর কি। তো এত ভেজাল না করে যদি সিম্পলি মনে রাখতে চাও, রানের ভিতরে কিছু থাকলে ওইটা হলো থ্রেড জিরো বা থ্রেড ওয়ান, আর স্টার্টের ভিতর কিছু থাকলে বা মেইন ফাংশনের ভিতর কিছু থাকলে ওইটা কি, ওইটা হলো আমাদের মেইন থ্রেড। ঠিক আছে, এই হলো কাহিনী। তো এটাও একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমরা। তো এটা তো গেল আমাদের মেইন, কিভাবে একটা থ্রেড ক্লাস বানানো যায় বা ওই জিনিসটা ইউজ করে। তো আরো কিছু কোডে আমি কি দেওয়া হয়েছে তাহলে এটাতে দেখি। ওইখানেও সেম জিনিসটাই দেওয়া হয়েছে। একবার যদি তুমি ওবি ওয়ান দাও তারপর ওবি টু দিয়ে দেখতে পারো, সেম জিনিস এখানে ওই কোডটাই দেখাইছে। তো আমি এই কোডটার একটু চেঞ্জ করে এভাবে নিয়ে আসি, একদম আগের মতো নিয়ে আসি। আমি এটারে সরাই ফেলাম, এখন দেখো এইটারে যদি আমি সরাই ফেলি তাইলে কি আউটপুট আসে। তাহলে একদম সিম্পল, একটা থ্রেড বানাইছো, স্টার্ট রে কল দিছো, স্টার্টের ভিতর কি আছে, স্টার্ট কোনো নাই, তাই এখানে চলে যাবে, এটা দেখাবে, এরপরে এটা। দেখো, একবার ওয়ান টু থ্রি ফোর মেইন, এরপরে থ্রেড জিরো। কোনটা থ্রেড জিরো, থ্রেড জিরো কোনটা, ইন রান, রানের ভিতর যেটা আছে ওইটা হলো থ্রেড জিরো। আর স্টার্ট তো আলাদা করে লিখিনি, তাই এই মেইন ফাংশনে যেটা আছে ওইটা হলো আমাদের থ্রেড ওয়ান। তো এইটা গেলো, এখন এই জিনিসটা একটু কপি করি, কপি করে আরেকটা বানাই। সাপোজ এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, ডেমো সিক্স ডট, ভালো লাগবে সবার আশা করি। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে না, ধরো তোমাদের অনেক সময় হয় না আমরা সিরিয়াল খুঁজি বা একটা পিসি আছে, ওই পিসিতে দুই তিনজন কাজ করতেছে। তো মাঝে মধ্যে হয় যে একজন যদি 1 মিনিট ব্রেক নেই, অন্য দুই একজন ট্রাই করে ওই পিসিটা দখল করা। তো থ্রেডেও এরকম আছে, ধরো একটা থ্রেডে যদি আমি একটু সময়ের জন্য ব্রেক দিই, তাহলে ওই সময় অন্য থ্রেডটা কিন্তু ওই জায়গাটা দখল করে নেবে। তো এই কাহিনীটা কি, যে আমি যদি এইটার এইভাবে লিখি, সাপোজ প্রায়, এটার ভিতরে একটা জিনিস লিখি আমি, থ্রেড ডট স্লিপ, একটা ফাংশন আছে স্লিপ ফাংশন, ওইটার ভিতর 1000 লিখলাম। 1000 মানে কি, 1000 মিলি সেকেন্ডের জন্য এই যে থ্রেড আছে কোনটা মেইন, এই থ্রেডটা কোনটা বোঝায় মেইন আর কি, আমি যেটার ভিতর লিখছি
এইটার আমি বললাম তুমি একটু 1000 মিলি সেকেন্ডের একটা ব্রেক নাও। 1000 মিলি সেকেন্ড মানে কি 1 সেকেন্ডের একটা ব্রেক। তুমি একটা ব্রেক নাও 1 সেকেন্ডের। তো এখানে একটা হলো একটা তোমার আহ, কি বলে এটারে ক্যাচ চেকড এক্সেপশন। তাই এটারে সবসময় ট্রাই ক্যাচের ভিতর লিখে রাখে। এটার নাম হলো আইও এক্সেপশন বা ইন্টারাপ্ট এক্সেপশন, সরি, ইন্টারাপ্ট এক্সেপশন এটার নাম। ঠিক আছে, ইন্টারাপ্ট এক্সেপশন যদি ঝামেলা হয় কোনো, তাইলে সিস্টেম প্রিন্টএলএন, তার মানে কি এই জিনিসটার নাম হলো, এটা যদি কোনো সময় দেখা যায় যে ঝামেলা করতেছে এই লাইন, তখন সাথে সাথে এ কি ঝামেলা করতেছে এটা দেখাবে। এটার একটা চেকড এক্সেপশন, যেটা কি করে আমার যেই থ্রেডে আসি ওই থ্রেডটার একটু সময় জন্য ঘুমে পাঠিয়ে দেয়। আমি এইটা একটু চালিয়ে দেখি কি আসে। আমার কোডটা হলো ডেমো 6। আমি কি করতেছি এইটার মানে ওই যে thread মেইন থ্রেড, exception, বলো threaded তো আর। check exception, checked exception, thread আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না নিপারে, তো আর একটু ক্লিয়ার করে বললে হইতো। সমস্যা না, আমি বলি থ্রেড ডট স্লিপ একটা হইল লাগে চেকড এক্সেপশন। চেকড এক্সেপশন মানে কি, এটা লিখলে অবশ্যই তোমার ট্রাই কে চুজ করতে হবে, মানে এটাতে কোনো ঝামেলা হয় না। বাট এটা একদম খুবই বেশি সেফটি ইউজ করার জন্য এটার একটা চুজ করে। তো এটা একটু চালায়া দেখি। আমি এখানে লিখবো জাস্ট demo 6 ডট জাভা। ওকে, আশা করি আমাদের শোনা যাচ্ছে। ঠিক আছে, তো জাস্ট এইখানে কি হয়েছে, মেইন থ্রেড চলছে, এটা চলছে, আচ্ছা কোনো সমস্যা না, আমি এটার একটু পরে দিই। ওকে, এইখানে কি কাহিনী হয়েছে আমরা দেখছি একটু, আমি এখানে একটু বড় করে দিই। থ্রেড ডট স্লিপ দিয়ে 2 সেকেন্ড, মানে আমার এই প্রোগ্রামটা এই মেইন থ্রেডটা 2 সেকেন্ড পরে চলবে আর কি। এর আগে এই এই জিনিসটা সে তার কাজ সেরে ফেলবে, তারপর এটা চলবে। থ্রেড ডট স্লিপ দেখো 2 সেকেন্ডের একটা গ্যাপ নিবে সে। তো খেয়াল করে দেখো, এই দেখো 2 সেকেন্ড, এরপরে মেইনটা চলছে। ঠিক আছে, আমার এই জিনিসটা কি করছে, মেইন থ্রেডটারে বলছে তুমি একটু 2 সেকেন্ড রেস্ট। তো 2 সেকেন্ড রেস্ট নিবে, এই টাইমে থ্রেড 1 যেটা ওইটা তার কাজ সেরে ফেলবে। আরেকটা বানাই, এইখানে আমি নাম দিলাম OB1, এখানেও নাম দিলাম ওবি। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, স্যার এটা আবার বলবেন? হ্যাঁ অবশ্যই। ওই যে টু হ্যাঁ সেকেন্ড কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। থ্রেড ডট স্লিপ মানে 2000 মানে কি 2000 মিলি সেকেন্ড। 2000 মিলি সেকেন্ড মানে হইল গে 2 সেকেন্ড। আমি যদি চাই যে আমার একটা থ্রেডের কাজ একটু পরে শুরু হোক, তখন আমি ইউজ করতে পারি থ্রেড ডট স্লিপ। ওইটার কাহিনী কি, এই যে মেইন থ্রেড আছে, মেইন থ্রেডে কি লেখা আই এম ইন মেইন মেথড, এই কথাটারে 2 সেকেন্ডের জন্য একটু বিরতিটা পাঠিয়ে দিবে। 2 সেকেন্ডের জন্য বিরতিটা পাঠাবে, আর এই সময়টায় ওই যে উপরে দুইটা থ্রেড লিখছি ওই দুইটা থ্রেড একটু চলবে আর কি। ঠিক আছে, একটু দেখি আমরা কিভাবে আউটপুটটা আসে। তো দেখো এখানে এই পার্টটা দেখো, লিখলাম এটা, তারপরে দেখো এই জিনিসটা চলছে, এখন 2 সেকেন্ডের গ্যাপ নিল, এরপরে আবার এই জিনিসটা আসছে। ঠিক আছে, আরেকবার দেখো, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এরপরে মেইন ফাংশনটা আসছে। ঠিক আছে, তুমি যদি চাও কোনো প্রোগ্রাম কিছু সেকেন্ড পরে স্টার্ট হোক, ধর আমি 2 সেকেন্ড আর একটু বাড়াই দিই 5 সেকেন্ড, আমি যাচ্ছি 5 সেকেন্ড পরে এই জিনিসটা শুরু হবে। ঠিক আছে, 5 সেকেন্ড পরে, তাহলে আমি এইভাবে দেখো, তখন কি করবে, থ্রেড 0 থ্রেড 1 এগুলো চলবে। এগুলাতে কি লিখে, এগুলাতে কিচ্ছু লেখা নেই, এগুলাতে লেখা ইন রান। তো আমি চাচ্ছি যে উপরের গুলা কাজ শেষ করবে, তারপরে এখানে 5 সেকেন্ডের জন্য একটা বিরতি নিবে, তারপরে এই জিনিসটা চলবে। একটু দেখি হয় কিনা। দেখো 1 2 3 4 5 গেল, এরপরে দেখো এটা আসছে। ঠিক আছে, এই হইল গে তার কাজ।
তো আমি যদি চাই একটা জিনিস কিছু সময় পরে শুরু হবে, তখন আমি থ্রেড ডট স্লিপ ইউজ করতে পারি। সিম্পল জিনিসটা। তোমরা এটা নিয়ে আর একটু দেখছো, আমার এই মিটিংটা এখন শেষ হয়ে যাবে, তো আমরা স্যার, এখানে হ্যাঁ বসো। আমরা বলো যদি স্যার। চাই থ্রেড জিরোতে